সেমিফাইনালে আজ দিবাগত রাত 1টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ফুটবল প্রেমীদের কাছে ম্যাচটি ইতোমধ্যেই ফাইনালের আগেই ফাইনাল হিসেবে পরিচিতি পেয়েছে। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে দলটি আক্রমণ ভাগে ধারাবাহিকভাবে প্রতিপক্ষের রক্ষণ ভাগে চাপ সৃষ্টি করেছে। 6 ম্যাচে 8 গোল করে গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষ সারিতে রয়েছেন এমবাপ্পে। তার সঙ্গে রয়েছে উসমান দেমবেলে, মাইকেল অলিসে, ব্র্যাডলি বার্কোলা এবং ভিজিয়ার দুইয়ের মতো তারকারা। অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের স্পেন খেলছে বল দখল ভিত্তিক, পরিকল্পিত এবং ভারসাম্যপূর্ণ ফুটবল। কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খেলেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। মুখোমুখি পরিসংখ্যানে কিছুটা এগিয়ে স্পেন। দুই দল এখন পর্যন্ত 38 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেন জিতেছে 18টি ম্যাচ, ফ্রান্সের জয় 13টি, আর 7টি ম্যাচ ড্র হয়েছে। সাম্প্রতিক লড়াইও স্প্যানিশদের আধিপত্য স্পষ্ট। ইউরো 2024 সেমিফাইনালে ফ্রান্সকে 2-1 গোলে হারানোর পর উয়েফা নেশনস লিগেও 5-4 ব্যবধানে জয় পেয়েছিল তারা। এছাড়া 2022 বিশ্বকাপের পর টানা 14 ম্যাচ অপরাজিত রয়েছে স্পেন, যেখানে তারা মাত্র 5টি গোল হজম করেছে। তবে বিশ্বকাপের ইতিহাসে দুই দলের একমাত্র সাক্ষাতে জয়ী হয়েছিল ফ্রান্স। 2006 বিশ্বকাপের শেষ 16তে পিছিয়ে থেকেও 3-1 ব্যবধানে জয় তুলে নিয়েছিল লে ব্লুরা। তাই পরিসংখ্যান স্পেনের পক্ষে থাকলেও বিশ্বকাপের ইতিহাস ফ্রান্সকে এগিয়ে রাখছে। এখন দেখার বিষয় ডালাসের সেমিফাইনালে নতুন ইতিহাস লিখবে স্পেন, নাকি বিশ্বকাপের মঞ্চে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে ফ্রান্স।